আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে আজ। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তাধীন বিষয় বলে প্রতিবেদন এখনই প্রকাশ করা হবে না। আদালত চাইলে প্রতিবেদনটি আদালতের কাছে জমা দেয়া হবে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। দেখুন, ভিডিও কোথা থেকে কি হচ্ছে সেগুলো আমরা আমাদের নজরে সেগুলো আমরা আনি না। আমরা তথ্য ভিত্তিক যে সমস্ত সংবাদ আমাদের কাছে আছে সেগুলি আমরা নজরে আনি, সেগুলি আমরা গ্রহণ করি। নড়াইলের সড়কের পাশের গাছ ভেঙে মৃত্যু হয়েছে এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের। এতে আহত হয়েছে আরো 2 জন। নড়াইল কালিয়া সড়কের সদর উপজেলা ফুলশ্বর এলাকায় ঘটনা ঘটে। নড়াইল কালিয়া সড়কের ফুলশ্বর এলাকায় একটি সজিনা গাছ তাদের উপর ভেঙে পড়ে। এতে নসিমনে আরোহী 3 শ্রমিক গুরুতর আহত হয়। তাদের একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দারিয়াপুর এলাকা থেকে রোববার ভোরে 13 কেজি 100 গ্রাম গাঁজাসহ 4 জনকে আটক করেছে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5-এর একটি দল রবিবার ভোর 5:15টার দিকে দারিয়াপুর এলাকায় অভিযান চালায়। এ সময় 13 কেজি 100 গ্রাম গাঁজাসহ 4 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে। চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের এক নারীসহ 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল ও 10টি ব্যাটারি চালিত ভ্যান। সোমবার দুপুরে পুলিশ সুপার জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, চক্রটিকে ধরতে অভিযানে নামে সদর থানা পুলিশ। এতে চোর চক্রের মূল হোতা মোহাম্মদ আলীকে আটক করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে এই চোর চক্রের এক নারীসহ 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি মাকে ভর্তি না করে অসদাচরণ করে তাড়িয়ে দেওয়া হয়। পরে রাস্তার পাশে পরিত্যক্ত ঘরে সন্তান জন্ম দেয় প্রসূতি মা। এ ঘটনায় প্রতিষ্ঠান প্রধান আফসারি খানম সহ 3 জনকে বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে 2 জন বদলিকৃত স্থানে যোগদান করলেও বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও একই স্থানে স্বপদে দায়িত্ব পালন করছেন ডাক্তার আফসারি খানম। বদলি ঠেকাতে টাকার বিনিময়ে ভুইফোর সংগঠনকে আন্দোলন করতে রাস্তায় নামানোরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গাইবান্ধা থেকে মিলন খন্দকারের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র গর্ভবতী মায়েদের সর্বশেষ ভরসাস্থল হলেও বর্তমানে প্রতিষ্ঠানটিতে রোগী হয়রানি, অব্যবস্থাপনা, দুর্নীতি ও দালাল সিন্ডিকেটের কারণে পরিণত হয়েছে দুর্ভোগের কেন্দ্রে। সাম্প্রতিক সময়ে রাস্তায় সন্তান জন্ম দেওয়ার একাধিক ঘটনায় প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য হারাতে বসেছে। সর্বশেষ 12 আগস্ট গভীর রাতে এক প্রসূতি মাকে মাতৃসদনে ভর্তি না করে তাড়িয়ে দিলে শহরের রাস্তার পাশের পরিত্যক্ত একটি ঘরে সন্তান জন্ম দেন। পরে 999 নম্বরে ফোন করা হলে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনা জানাজানি হলে অল্প সময়ের মধ্যেই গাইবান্ধার প্রতিবাদী সংগঠনগুলো ফুঁসে ওঠে। যখন সেখান থেকে চিকিৎসা সেবা না পেয়ে তাদেরকে বিতাড়িত হতে হয় এবং রাস্তায় সন্তান প্রসব করে, এই ঘটনাটি আসলেই দুঃখজনক, এটা মেনে নেওয়া যায় না। শুধু বদলি নয়, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান গাইবান্ধাবাসী। শুধুমাত্র বদলি করেই ক্ষান্ত হয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা মনে করি যে তদন্তটা করা হয়েছে, এই তদন্তের রিপোর্টটা জনগণের সামনে প্রকাশ করা হোক। অপরদিকে সরকারি হাসপাতালের নামের সাথে মিল রেখে তার ব্যক্তিগত 5 তলা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল রক্ষা এবং বদলি ঠেকাতে টাকার বিনিময়ে ভুইফোর সংগঠনকে আন্দোলন করতে রাস্তায় নামানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি তার পাশাপাশি তার একটি প্রতিষ্ঠান করেছেন গাইবান্ধা মা ও শিশু কল্যাণ হাসপাতাল। তাহলে আমরা কি ধরে নেব যে তার এই হাসপাতালটি তার হাসপাতালটিকে রক্ষা করার জন্যই তিনি এটি করছেন? অপরদিকে বদলি ঠেকানোর কোনো আন্দোলনের বিষয়ে তার কোনোই সংশ্লিষ্টতা নেই বলে জানান অভিযুক্ত চিকিৎসক আফসারি খানম। তারা তাদের ভালোবাসার জন্য বা আবেগে বশবর্তী হয়ে ওনারা হয়তো মানববন্ধন করেছেন। এই ব্যাপারে আমার কোনো সংশ্লিষ্ট নাই, যেহেতু আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ আগে দেওয়া হয়নি, যার জন্য আমি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই পাইনি। যদি শাস্তি পাওয়ার মতন আমি অপরাধ করি তাহলে তার সুষ্ঠু বিচার হোক। আর বদলি সংক্রান্ত ব্যাপারে এ কর্মকর্তা জানালেন যেমনটা,
উনি না আসা পর্যন্ত তাকে সাময়িকভাবে মানে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এর অর্থ এই নয় যে ওনার বদলি ক্যান্সেল করা হয়েছে বা উনি এখান থেকে যাচ্ছেন না, কোনো বিষয়টা এরকম নয়। উনি আসলে জাস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বলেছে যে রিলিভার না আসা পর্যন্ত উনি যেন সাময়িকভাবে দায়িত্বটা পালন করেন। প্রসূতি মায়ের সাথে এমন আচরণ কারোই কাম্য নয়। আর কিভাবে বদলি করার পরেও বহাল তরবিয়তে থাকছেন অভিযুক্ত ডাক্তার আফসারি খানম, তা জানেন না কেউই। বেরিয়ে আসুক ঘটনার প্রকৃত রহস্য, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা থেকে মুক্তি পাক গাইবান্ধাবাসী। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারুদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সাজিদুর রহমান নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের দাবি তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে ঘটনা ঘটে। সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্রাইম সিনের সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। ঘটনার পর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।